আগে আমরা এমনি বীজগণিতিক উপায় দেখেছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেছি আগে। এবারই এইটা আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করে দেখার চেষ্টা করব। এতে বলেছে কি, এ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা নীল রঙের বর্গাকার পিচবোর্ড এবিসিডি কেটে নিলাম। তাহলে একটা বর্গক্ষেত্র করলো কি, এ বি সি ডি, নীল রঙের করেছে, আমি এরকম রাখলাম। এবার বি সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, এটা হচ্ছে এ এ এ এ এখানে বলেছে এ সমান 6 সেন্টিমিটার। আরেকটা কাটলো কি, ছোট্ট একটা বর্গক্ষেত্র কাটলো, বি 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 বি, নাম কি দিল, ই, আচ্ছা ই এফ জি এইচ, এখানে দিয়েছে এ বি সি, এটাকে ডি করেছে, বই হিসাবেই চলছি। তার মানে এবার প্রমাণ করতে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা যে এইটার সমান তো প্রমাণ করতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি, এ হওয়ার জন্য এ স্কোয়ার, তার মানে এই পুরো বর্গক্ষেত্রটা থেকে এই বর্গক্ষেত্রটা বাদ দেব, এ বি সি ডি থেকে ই এফ জি এইচটা বাদ দেব। তার মানে এই বর্গক্ষেত্র ওপর যদি এই বর্গক্ষেত্রটাকে বসাই, এইটা হচ্ছে এ বি সি ডি, আবার নাম দিলাম ই এফ জি এইচ। তাহলে পুরোটা থেকে এইটুকু অংশ কেটে বাদ দিলে এই যে অংশটা থাকছে, আচ্ছা পুরো বর্গক্ষেত্রটা থেকে এইটুকু বাদ দিলে এই যে অংশটা থাকছে ডট 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 অংশটা, এই অংশটাই আমায় প্রমাণ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কারণ এইটা তো এ, এইগুলো এ, এইখান থেকে এতটা এ, এইটা হচ্ছে বি, তার মানে এই অংশটা হচ্ছে এ মাইনাস বি। আবার এইটা এ, এতটুকু হচ্ছে বি, তার মানে এই অংশটার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে আমি ধরলাম বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্র বাদ যাবে। আমি ধরলাম এইটা হচ্ছে আমার বড় বর্গক্ষেত্র, এইখান থেকে কি হবে, আমার ছোট বর্গক্ষেত্রটা বাদ যাবে। এইটা আমার কি, এ, আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এ বি সি ডি, এ বি সি ডি, এইখান থেকে এটা বাদ যাবে বির এইটা, তবেই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমি বির আকারে এটা আমি দাগ দিয়ে দিলাম। তার মানে পুরো বর্গক্ষেত্রটা থেকে, পুরো বর্গক্ষেত্রটা এ স্কোয়ার বড়টা, ছোটটা বি স্কোয়ার, তাহলে এইটুকু অংশ হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তুমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে বাকি রইবে কি অংশটা, আমি কেটে দেখাচ্ছি। তার মানে আমার আগে ছিল এইরকম মিলে স্কোয়ার ছিল, এইখান থেকে আমি বি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল এইটা, এইটা সমান আমায় দেখাতে হবে এইটা। ঠিক আছে, এই যে অংশটা পেলাম এর আমি নাম কি পেলাম, তাহলে এই অংশটা তো বাদ চলে গেল, তাহলে এই পয়েন্টটা পেলাম এফ, এই পয়েন্টটা হলো আমার এফ, এই পয়েন্টটা, এটা হলো জি, এটা হলো আমার জি, এটা হলো এইচ, এই পয়েন্টটা আমার এইচ। ঠিক আছে, এবার কি করলাম,
এটা তো আমি বাদ দিয়ে দিয়েছি, এইটা সমান এইটা তো দেখাতে হবে। এইটাকে কি করলাম, এই জি পয়েন্টের সঙ্গে সি পয়েন্টটাকে একটা লাইন দিয়ে যোগ করে দিলাম। তার মানে আমি যোগ করে দিই জি থেকে সি, যোগ করে দিলাম। আমার তো এরকম ছবিটা আছে, ওকে, কোনো অসুবিধা নেই। এবার কি এটাকে আমি এই লাইন বরাবর কেটে নেব। ঠিক আছে, আমি কেটে নেই। তাহলে কেটে নিলাম। তাহলে আমার এই অংশটা কি ছিল, এই দুটো যোগ করেই তো আমি এটা পেয়েছিলাম। আচ্ছা, এটা কিভাবে ছিল, এইভাবে এইভাবে আর এইভাবে, এইভাবে তো ছিল। পুরোটা থেকে আমি বি স্কোয়ারটা কেটে বাদ দিয়ে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এইটা, এটাকে এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কি করলাম, এই দুটোকে আড়াআড়ি, তাহলে এই দুটো আমি চিহ্ন পেলাম, তো এইটা থেকে এইটা এইটা পেয়েছি। তার মানে পুরোটা আমার ছিল, এইখান থেকে এতটা ছিল এ, বিটা বেরিয়ে গেছে, তার মানে এইটা এখন এ মাইনাস বি, এইটা হচ্ছে এ মাইনাস বি, এটা তো আমার এ আছে, এইটা হচ্ছে আমার এ, আবার এটা পুরোটা এইখান এ থেকে বি অবধি এ ছিল, এইখান থেকে বিটা বেরিয়ে গেছে, তার মানে এই অংশটা আমার এ মাইনাস বি। ঠিক আছে, বোঝা গেছে, এ মাইনাস বি, কারণ এ থেকে তো বিটা বেরিয়ে গেছে, তাহলে এইটুকু অংশটা এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, এ থেকে বি বেরিয়ে গেছে, এটা এ মাইনাস বি। তা দুটোকে মাঝ বরাবর কেটে নিলাম। তাহলে এই জিনিসটাকে আমি এবার সাজিয়ে রাখতে পারি কিভাবে, তাহলে এই দুটো তো পেয়েছিলাম, এই দুটোকে এবার সাজিয়ে রাখবো কিভাবে, এইটাকে নিচে নামিয়ে দিলাম, এইটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম। তার মানে এইটা যদি এ হয়, এর উল্টো দিকে এটাও এ, এই সব থেকে বড়টা তো এ ছিল, তাহলে এই বাহুটা এ, মানে জাস্ট ঘুরিয়ে দিলে এটাও এ, এইটা তো এ মাইনাস বি, তার মানে ঘুরিয়ে দিলে এটাও এ মাইনাস বি। এই অংশটা এরকমই তো ছিল, ঘুরিয়ে দিলে এ মাইনাস বি, আর এটা ছিল এরকম, এরকমই তো ছিল। ঠিক আছে, আমি দুটোকে ঘুরিয়ে এটাকে এইভাবে রাখলাম, এইটাকে সরি এইরকম ছিল, এটাকে আমি করে দিলাম এইভাবে, আর এটাকে আমি ঘুরিয়ে দিলাম এইভাবে। তাহলে দুটো একটা আয়তকার আকার নিল কি নিল না? এবার বলবেন স্যার এই বাহুটার তো মান লিখলাম না, আর এটা তো একই, তো আমি তো এটা বি হিসাবেই কেটেছি। তুমি বসিয়ে দেখো আর একবার, এইটাই তো এ, সরি এরকম, তাহলে এটা তো বি আকারে কেটে নিয়েছি, এটা তো বি আকারে ছিল, বি 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 বি, তাহলে এইটা যদি বি হয়, এটাও বি, এটাও বি, তাহলে আমাকে টোটাল বার করতে হবে এইটা এইটা, তাহলে এটাকে আমি এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এটা এইভাবে রেখে দিলাম, তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে গেল কিনা? তো আয়তক্ষেত্রের দুটো মিলে তো আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য, আমি আরো তুলে দিলাম উপরে দেখতে সুবিধা। এই আয়তক্ষেত্রের এইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, এ প্লাস বি, কারণ এইটা এ এটা বি, তো দুটো মিলে তো আয়তক্ষেত্র হচ্ছে এরকম, তাহলে এইটা এ এইটা বি, তাহলে দৈর্ঘ্য এ প্লাস বি,
প্রস্থ কোনটা? এইটা। এইটা কত? a মাইনাস বি। তাহলে আমার বার করার ছিল, এই জিনিসটাকে আবার এইখানে গুছিয়ে রাখি। এইটা পেয়েছিলাম কি, এইভাবে পেয়েছিলাম, এইভাবে ছিল তো। তাহলে এই দুটোকে আমি ঘুরিয়ে আয়তক্ষেত্র বানিয়েছিলাম। তাহলে এই দুটোর ক্ষেত্রফলের যোগফল কি হলো? এই আয়তক্ষেত্রের যোগফলের, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই দুটো সমান, এইটা বার করার ছিল, এই দুটোর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, a প্লাস বি, এইটা a মাইনাস বি। তাহলে প্রমাণিত হলো কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি গুণিতক a মাইনাস বি। ঠিক আছে, ওকে। আমরা এটাকে আরো একভাবেও প্রমাণ করতে পারি। কোনটাকে? এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে। কিভাবে? একটা বড় বর্গক্ষেত্র আঁকলাম, নাম দিলাম এ বি সি ডি, বাহুর দৈর্ঘ্য এ এ এ এ। আরেকটা আঁকলাম কি, ই এফ, আচ্ছা ই এফ সি জি বলেছে, তার মানে যার দৈর্ঘ্য বলেছে বি। যেহেতু ই এফ সি মানে সি পয়েন্ট একটা ম্যাচ করবে, এরও সি পয়েন্ট, এর সি পয়েন্ট, মানে এইখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম, ই এফ সি জি ম্যাচ করলে এটাকে এইখানে তুলে আনলাম। কেন এই পয়েন্টে আঁকলাম? কেন এরও এই পয়েন্টে ডান দিকের কর্নারে সি, এরও ডান দিকের কর্নারে সি আছে। তার মানে পুরোটা মিলে তো এ স্কোয়ার ক্ষেত্রফল মাইনাস এইটা বি স্কোয়ার, বি 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 করবো। তাহলে এইটা যদি এ হয়, এইখান থেকে যদি এইটুকু মাইনাস করে দিই, তার মানে এই অংশটা কত? এ মাইনাস বি। এই অংশটা হচ্ছে এ মাইনাস বি, এইটা এ। যদি এখান থেকে আমি লম্ব তুলে দিই, সোজাটা লাইন টেনে দিলাম, এটা যদি বি হয়, এটা বি, এটাও আমার বি, এইটুকু, এইটুকু যদি বি হয়, পুরোটা তো এ, এইটুকু বি, মানে এইটুকু অংশটা কি হলো? এ মাইনাস বি। আবার এইখান থেকে লম্ব টেনে দিলাম, এটা যদি বি হয়, এটা বি, তার মানে এইটা বি, তার মানে এইটুকু অংশটা কি হলো? এ মাইনাস বি। এটা যদি বি হয়, এইটুকু অংশটা কি? এ মাইনাস বি, তার মানে এই লাইনটাও আমার এ মাইনাস বি। এটা যদি এ মাইনাস বি হয়, এটাও এ মাইনাস বি। যদি আমি এখানে ত্রিভুজ এটা করি, আমি এইটুকু অংশ কেটে নিতে চাইছি, আমি এটাকে আমি ধরো কত নিয়েছি? 5 নিয়েছি। এটাকে আমি 2 করছি, 2 2 মানে আমার আসছে এইখানে, আর এখানে 2 মানে আসছে, এটা 2 ম্যাচ করে গেছে, তার মানে আমার মোটামুটি এই রকম বর্গক্ষেত্র। তাহলে এটা আমার 2, এটা 2, এটা 2, এটা 2, তার মানে এইটুকু অংশটা 3, এইটুকু অংশ 3, এটা 2 তো আমার, আমাকে তো এইটা বাদ দিতে হবে। তাহলে এইটা 3, এইটা আমার যদি 5 হয়, এটাও 5, যদি এইখান থেকে লাইন তুলে দেই, একটা লাইন টেনে দেই, আমার বাদ যাবে এইটুকু। তাহলে এটা 3 মানে এইটা 3, কারণ এটা 2 তো, এটা 3, এটা 2 মিলে 5। ঠিক তেমন এইটা 5, এই লাইন টানলে এটাও 3, 3 আর 2 5। এটা 3, এটা 2 তো, এটা 2 মানে এটা 2 মানে এটা 2,
এটা 3, তার মানে এইটুকু অংশটা হচ্ছে 3, এইটুকু অংশটা হচ্ছে 3, এটা 2, 2 আর 3 এ 5, 3 2 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 এ 5। তাহলে একটা বর্গক্ষেত্রকে আমরা 4টা অংশে ভাগ করলাম, যে ক্ষেত্রে এই দুটো হচ্ছে আমার আয়তক্ষেত্র। আমরা আঁকাটা আমি আন্দাজে করেছি। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, কারণ এর 3 3 3 3, 2 2 2 2। তাহলে পুরোটা হচ্ছে তো a স্কোয়ার, মানে 5 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে কি, পুরোটা থেকে এইটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, মানে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। বাকি অংশ মানে পুরোটা থেকে এইটা বাদ যাচ্ছে, মানে কি এই অংশ রয়েছে, এই অংশ রয়েছে, এই অংশ রয়েছে, দুটো আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র মিলে কত পাবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা থেকে এটা বাদ যাচ্ছে, মানে আমি এটা কেটে দিলাম। তার মানে আমার রইল, এটা মিলে ছিল a স্কোয়ার, এখান থেকে b স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে রইল এইটা। তাহলে এইটা সমান প্রমাণ করতে হবে এইটা। এবার এই অংশটাকে কি করলাম, এই অংশটাকে কেটে নিলাম, এইটাকে কেটে নিলাম। তাহলে এটা আমার এইরকম ছিল, কেটে নিলাম, মানে এই 3টা অংশই তো রইল। তাহলে এই দিকের অংশটা হচ্ছে 3, এটা 3, এটা 3, এটা এইখানে ছিল, এটা 3 মানে এটাও 3, এটা 2 মানে এটা 2। এবার কি করলাম, এইটাকে এইভাবে না রেখে এই জিনিসটাকে নিয়ে এসে এইখানে রেখে দিলাম। এটা 3, এটা 3, এটা 3, 3 এর সঙ্গে 3 ম্যাচ করে গেল। তার মানে এটা একটা বেঢঙ্গিয়া আকার দাঁড়াচ্ছিল, সেটাকে এই 3টার ক্ষেত্রফল তো এইটা, মানে 1 অংশ 2 অংশ 3 অংশের ক্ষেত্রফলের যোগফল 1 2 3, এটাকে এইভাবে না করে কেটে নিচে রেখে দিলাম। নিচে রাখার ফলে কি হলো, একটা আয়তকার ক্ষেত্র দাঁড়ালো, একটা আয়তক্ষেত্র দাঁড়ালো। তো এইটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত, 3 আর 2 5, মানে বর্গক্ষেত্রের বাহু সমান কি এ পেলাম, বর্গক্ষেত্রের বাহু তো এ ধরেছি। তাহলে 3 আর 2 5, এ 2 তো অ্যাড হলো, এই 2 কোনটা, ছোট বর্গক্ষেত্র মানে বি ধরেছি। তাহলে এ প্লাস বি, এটা হলো দৈর্ঘ্য। প্রস্থ কোনটা, 3, 3 মানে কি 5 মাইনাস 2, 5 কার বড়টার এ, 2 কোনটা বি, তাহলে এ মাইনাস বি সমান 3। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এইটা, প্রমাণ হলো। এই জিনিসটাকে এইখানে ঘুরিয়ে এনে রেখে দিলাম। তাহলে যে পাশ দিয়েই করে, তাহলে বীজগাণিতিক উপায় দেখলাম, জ্যামিতিক উপায় দুভাবে দেখলাম। যেভাবেই করি না কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার তোমরা অনুশীলনী বা কোষে দেখো যে অঙ্কগুলো আছে, করে দেখো। যদি কোনো অঙ্ক আটকে যাও, আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠাতে পারো বা কমেন্টেও লিখতে পারো যে কোন অঙ্কটা আটকে যাচ্ছে, বা এতক্ষণ যেটা বোঝালাম তাতে যদি কোনো জায়গায় অসুবিধা যদি একটু হলেও থেকে থাকে, না এটা একটু আমার ঠিক ক্লিয়ার হতে পারলাম না, অবশ্যই ক্লিয়ার হয়ে নেবে। পড়াশোনার ক্ষেত্রে একদম হতে হবে নির্লজ্জ। নির্লজ্জভাবে জিজ্ঞেস করো, কে কি ভাবলো ভাবার দরকার নেই, এটা বুঝতে পারিনি তো পারিনি। ঠিক আছে,
আর তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমরা তোমাদের ডাউটগুলো, তো আমি তোমাদের তো সেটা বুঝিয়ে ভিডিওটা আবার হোয়াটসঅ্যাপেই পাঠাবো। তো লজ্জার কিছু নেই। বা আমি যদি ইউটিউবেও আপলোড করি, তোমরা যদি লজ্জা ভাব থাকে যে এটা আমরা জিজ্ঞেস করব, স্যার বোঝাবে, আবার কে কী ভাববে, অত ভাবার দরকার নেই। তোমরা তোমাদের ডাউট পাঠাও, আমি কারুর নাম না নিয়েই সেই জিনিসটাকে আবার বোঝাবো। তো তো অন্য কেউ তো জানতে পারবে না কে আমাকে ডাউটটা জিজ্ঞেস করেছিল, সেটা আমার আর তোমার মধ্যে রয়ে যাবে। এ ভাববে হয়তো অমিত জিজ্ঞেস করেছে, সে ভাবে হয়তো রহিম জিজ্ঞেস করেছে, নাম নিয়ে তো কেউ জানতে পারবে না কে আমায় জিজ্ঞেস করেছে। আমি শুধু নাম না নিয়ে ভিডিওটা বুঝিয়ে আবার আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। আর যার অ্যাকচুয়ালি প্রবলেম সে তো দেখবেই, অন্যরাও দেখলে দেখতে পারো। ঠিক আছে, কষে দেখো জিনিসগুলো করো। কোথাও কোনো অসুবিধা হলে বা হয়তো কোনো জিনিস আমি একটু ওপর দিয়ে বুঝিয়ে চলে গেছি, ডিপে ঢুকিনি, তোমার মনে হচ্ছে না এটা আরেকটু ভালোভাবে ডিপে ঢুকে বোঝালে বুঝতে সুবিধা হবে, তাহলে সেটা আমাকে তোমরা বলতেই পারো। ডিপলি আমি একটু বুঝিয়ে দেবো গভীরভাবে। ঠিক আছে, ওকে, দেখা হবে আবার অন্য অধ্যায় নিয়ে ভিডিওতে। ঠিক আছে, টাটা, বাই বাই, টাটা মহেন্দ্রা।